নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএসভিবি। অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। গত বছর জুলাই মাসে আমরা গিয়েছিলাম পুরী বেড়াতে, আর ওখানেই আমি প্রথমবার গেলাম উদয়গিরি দেখতে। উদয়গিরি আর খণ্ডগিরি দুই পাহাড় পাশাপাশি রয়েছে। দুটো পাহাড়েই রয়েছে গুহা, অনেক অনেক গুহা। আর আজকের ভিডিওটা জুড়ে থাকছে তোমাদের জন্য উদয়গিরি। উদয়গিরি হলো ভারতীয় দর্শনীয় স্থানের মধ্যে, বিশেষ করে উড়িষ্যা রাজ্যের কথাই যদি বলি, তার মধ্যে একটি। তো উদয়গিরিতে প্রথমে টিকিট কেটে ঢুকতে হবে। টিকিট মূল্য ভারতীয়দের জন্য একরকম এবং বিদেশিদের জন্য আরেক রকম, মানে বিদেশিদের জন্য একটু বেশি। এই পাথর কাটা রাস্তা দিয়ে বেয়ে উঠতে হবে উদয়গিরি পাহাড়ের চূড়ায়, অর্থাৎ মাথায়। আর এই দেখো পাশে দেখতে পাচ্ছ গুহাগুলো, খুব সুন্দর এই গুহাগুলো দেখতে। আমি তো প্রথমবার দেখলাম, দেখে তো অবাক হয়ে গেলাম। আর এই বাঁ দিকে রয়েছে সুন্দর করে লম্বা লম্বা সিঁড়ি। আর আশপাশটা দেখো তোমরা কত সুন্দর, খুব সুন্দরভাবে সুসজ্জিত করা উদয়গিরি পাহাড়। আর পাশেই রয়েছে খণ্ডগিরি পাহাড়, তার মাথাতে রয়েছে এক অপূর্ব সুন্দর বিশাল একটি মন্দির। এই উদয়গিরি পাহাড়ে রয়েছে মোট 18টি গুহা, আর তার মধ্যে এখন যে গুহাটা তোমরা দেখছো এটার নাম হচ্ছে হাতিগুম্ফ। এই গুহাটার সংখ্যা হচ্ছে 14 নম্বর। এই বহুস্তর বিশিষ্ট পাথর খোদাই করা গুহাগুলি উড়িষ্যার ইতিহাসে জৈন ধর্মের গুরুত্বকে তুলে ধরে। আর এই উদয়গিরি পাহাড়ের মাথায় দাঁড়িয়ে দূরে ভুবনেশ্বর শহরটিকে দেখতে বেশ ভালোই লাগছিল। তবে বর্ষার সময় হওয়ায় একটু সচেতন হয়েই যেতে হয়েছিল আমাদেরকে। এই গুহাগুলি কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন সময় জৈন সাধুগণের আস্থান হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।